ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ভৌগোলিক অবস্থানের যে চ্যাপ্টারটা সেটা পড়েছি। এবার আমরা যে শুরু করব সেকেন্ড টপিক, যেটা সেটা হয় ভূপ্রকৃতি, এবং সব থেকে বেশি কোয়েশ্চেন ভূপ্রকৃতির নদ নদী এই জায়গা থেকেই কিন্তু করে। তো আজকে আমাদের শুরু করব হচ্ছে কি দিয়ে? ভূপ্রকৃতি দিয়ে। ভূপ্রকৃতি বা যেটাকে আমরা বলি ফিজিওগ্রাফি, ভূপ্রকৃতি। দেখো, প্রথম কোশ্চেন তো এটাই জিজ্ঞেস করে যে ভূপ্রকৃতিগত ভাবে ভারতকে কটা ভাগে ভাগ করতে পারে। এটা তুমি ছোটবেলায় তুমি জিওগ্রাফি পড়েছো, সেখানে এক রকমের ভাগ ছিল। সেখানে তোমরা কোনো জায়গায় 5টা ভাগ, কোনো জায়গায় 6টা ভাগ, কোনো জায়গায় 7টা ভাগ করেছো। তো এটা নিয়ে ওয়ারিড হয়ে যাওয়ার কোনো কারণ নেই। অপশন যেটা দেবে তুমি সেইটা করতে পারো। তো মোটামুটি আমরা ভূপ্রকৃতিগত ভাবে যেভাবে যে কটা ভাগে ভাগ করতে পারি, সেটা যদি একটু তোমাদের সামনে চার্টের মাধ্যমে দেখাতে পারি। 1 নম্বর পার্ট, যে উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল, এটা 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্টে যদি আমরা আসি, হ্যাঁ, তো আমরা ভূপ্রকৃতিগত ভাবে ভারতকে ভাগ করার চেষ্টা করছি। তো সেখানে প্রথম যে ভাগটা আমরা দেখব সেটা কি? সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল, এটা আমাদের প্রথম ভাগ। সেকেন্ড ভাগ যেটা আমরা করতে পারি, উত্তরের সমভূমি অঞ্চল, এটা করতে পারি। 3 নম্বর পার্ট আমরা করতে পারি উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল। 4 নম্বর পার্ট আমরা যেটা করতে পারি সেটা কি? তাহলে একটা উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, এই পার্ট অব্দি আমরা গেলাম। তারপর আমরা করতে পারি দক্ষিণের মালভূমি অঞ্চল বা দাক্ষিণাত্য মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি, এটা আমরা করতে পারি। এরপরে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে উপকূলীয় অঞ্চল, উপকূলীয় অঞ্চল, এটা করতে পারি। এরপরে আমরা যেটা করতে পারি মরুভূমি বা মরু অঞ্চল, এটা করা যেতে পারে। আর একটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ। তো এই হচ্ছে ভাগ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তো মোটামুটি এইভাবে ক্লাসিফিকেশন করা যেতে পারে। তো আমরা জাস্ট একটু ইন্ট্রোডাকশন নেব, উত্তরের পার্বত্য অঞ্চলের ইন্ট্রোডাকশন, সেটা জাস্ট আমরা নেব। কি দেখব? উত্তরের পার্বত্য অঞ্চল, এটা দিয়ে আমাদের শুরু হবে। উত্তরের পার্বত্য অঞ্চল, দেখো উত্তরের যে পার্বত্য অঞ্চল, এইটা যদি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, যদি আমরা ভারতের ম্যাপটাকে একটু ভালো করে দেখি, এই যে ম্যাপটা যদি আমরা দেখি, তো এর উপরের পার্টটা উত্তরের পার্বত্য অঞ্চল, মানে এই পার্টটা, এই যে বিশাল পার্টটা, এটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, ভারতের উত্তর দিক এটা। এবার আমরা ম্যাপ ওয়াইজ দেখছি। 2 নম্বর পার্ট যদি দেখি, এই দিকের যে ভারতের যে পার্টটা রয়েছে, এটা হচ্ছে উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চল। কারণ যে জিনিসগুলো পড়বো সেটা যদি ম্যাপে কোন জায়গাটা পড়বো এটা যদি আমাদের আইডিয়া ক্লিয়ার না হয়, তাহলে ব্যাপারটা পুরোপুরি মুখস্থ হয়ে যাবে। তাহলে একটা উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, এটা দেখলাম। তারপর আমরা কি পড়ছি? তারপরে এই যে পার্টটা আমরা দেখছি, এই যে পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটা, এই পার্টটা আমাদের কি? এই পার্টটা হচ্ছে পুরোটাই পার্টটা, এটাকে আমরা বলি দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, এটা এটা পড়বো এই জায়গাটা। মাঝখানের যে পার্টটা তুমি দেখছো, এই পার্টটা, এই পার্টটা, মাঝখানের পার্টটা, এটাকে আমরা বলি উত্তরের সমভূমি অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, এই পার্টটা,
এটা দেখবে। এইবার তুমি দেখো উপকূলীয় অঞ্চল কোনটা, এই যে দেখছো এই যে পাটটা, এই পাটটা যেটা দেখো, এই পাটটা, এই যে পাটটা, এটাকে আমরা বলি, এই পাটটা, এই পাটটাকে আমরা বলি উপকূলীয় অঞ্চল। এই পাটটা হচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চল, উপকূলীয় অঞ্চল এটা। এইবার তুমি যদি দেখো এইখানে আমাদের একটা আইল্যান্ড আছে যেটাকে আমরা বলি লাক্ষাদ্বীপ, আবার এইখানে এরম ভাবে আইল্যান্ড রয়েছে, এই যে আইল্যান্ড গুলো রয়েছে, এই পাটটাকে, এই পাটটাকে আমরা কি বলি, আন্দামান এন্ড নিকোবর। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের দ্বীপপুঞ্জ, এটা আমাদের কি গেল, দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ। এইবার যদি এইদিকে আসি, এই পাটটা, এই দিকের যে পাটটা, এই পাটটা, এটা তো রাজস্থানের পাট, তার মানে এটা মরু অঞ্চল, মরু অঞ্চল, এই পাটটা মরু অঞ্চল, এই দিকের পাটটা। তাহলে দেখো আমরা মোটামুটি একটা আইডিয়া করে নিয়েছি যে আমাদের ভারতটাকে যদি আমরা দেখি কোন পার্ট আমাদের পড়াশোনা করতে লাগবে। একটা উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, উত্তরে সমভূমি অঞ্চল, দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, উপকূলীয় অঞ্চল, দ্বীপপুঞ্জ, মরুভূমি, এই বিশাল জায়গাটা নিয়ে আমাদের পড়তে হবে। এই টোটালটাকে আমরা বলি ভারতের ভূপ্রকৃতি। তো নেক্সট দিন আমরা এই পার্বত্য অঞ্চল নিয়ে আলোচনা করব, যে পার্বত্য অঞ্চল কোথায়, কোন পাহাড় আছে, কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি, এগুলো খুব পরীক্ষা দেয়, জিজ্ঞেস করে নেবে তোমার বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, এইগুলো তো খুবই পরীক্ষায় জিজ্ঞেস করে। তারপর কিছু পাহাড় দিয়ে তোমাকে সাজাতে বলে দিতে পারে, এই জায়গাগুলো, বা উত্তর পূর্বে নাগাল্যান্ডে কোন পাহাড় আছে, আসামে কোন পাহাড় আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি, এই জায়গাগুলো, বা এই যে দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি, এই জায়গাগুলো থেকে ভুরি ভুরি কোয়েশ্চেন আসে। তো সেগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো।